আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও আপলোড করার সময় যদি আপনি কিছু ভুল করেন সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে ভিউজ না আসাটাই স্বাভাবিক। সেজন্য সঠিকভাবে ভিডিও আপলোড করা আপনাকে অবশ্যই শিখতে হবে। ভিডিও আপলোড করার সময় আমরা যে ভুলগুলো করে থাকি আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সেগুলো একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। একটি সেকেন্ডও স্কিপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ভিডিও আপলোড করার শুরুতে আমরা কিন্তু অফ ফেজ এসইও করি না, যেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করেছিলাম একদিন আগে। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই অফ ফেজ এসইও করে নেবেন। এক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম ভবিষ্যতে আপনার ভিডিওটিকে কিন্তু ভাইরাল করতে পারে। এটা কিন্তু অনেক কাজ করে। অফ ফেজ এসইও করলে কিন্তু ভালোভাবে ইন্ডেক্সিংয়ের সময় খুব সুবিধা হয়, ইউটিউব অ্যালগরিদমের বুঝতে সুবিধা হয় যে আসলে আপনার ভিডিওটা কাদের সামনে তুলে ধরা দরকার। ঠিক আছে, এখন ধরুন আমি ট্যাগ ভিডিও তৈরি করছি, এখন আমার ভিডিওটা যদি মিউজিক রিলেটেড কোনো দর্শকের সামনে যায় সে কিন্তু ক্লিক করে বের হয়ে চলে আসবে, এমনকি ক্লিক না করার সম্ভাবনা বেশি। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। একটা ভিডিও আপলোড করার সময় আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে আমরা কি করি, ভিডিও টাইটেল লিখি, ডেসক্রিপশন লিখি, সব ঠিক আছে। এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আনলিস্টেড, বন্ধুরা আপনারা আনলিস্টেড করে আপলোড করবেন। আবার বলছে, অনেকে আছে সরাসরি পাবলিক করে দেয়, আনলিস্টেড করে আপলোড করবেন। আনলিস্টেড করার 20 থেকে 30 মিনিট পর আপনারা ভিডিওটা পাবলিক করবেন। ঠিক আছে, আনলিস্ট করে রাখবেন। ভিডিও আপলোড করা শেষ হয়ে গেলে 20 থেকে 30 মিনিট পর ভিডিওটা ছাড়বেন। অর্থাৎ কিছুটা সময় দিবেন প্রসেসিংয়ের জন্য, ইউটিউব অ্যালগরিদম যাতে সুন্দরভাবে প্রসেসিং করতে পারে আপনার ভিডিওটার মধ্যে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন বা কার কাছে তুলে ধরা দরকার এগুলো যাতে বুঝতে পারে, সেই জন্য আনলিস্টেড করে আপলোড করবেন। ঠিক আছে, তারপর আরেকটা ভুল অনেকে করে থাকে, সেটা হচ্ছে যে একে দেখুন, নো ইটস নট মেড ফর কিডস, এটা সবসময় নো রাখবেন। কারণ আপনার ভিডিওটা কিন্তু আপনি বাচ্চাদের জন্য তৈরি করেন না, কিন্তু আপনি নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করতে হবে আপনাকে অবশ্যই। অনেকে এখানে ইয়েস দিয়ে দেয়, এটা ইয়েস দেওয়া যাবে না। ওকে, তারপর এখান থেকে লোকেশনের মধ্যে ক্লিক করে আপনার লোকেশনটা, আপনি যেখানে থাকেন সেই লোকেশনটা ক্লিক করে দিবেন। আপনি যদি বাংলাদেশি দর্শকের সামনে আপনার ভিডিওটিকে তুলে ধরতে চান অবশ্যই বাংলাদেশ দিবেন। তারপর আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান দিবেন। এই দেখুন বাংলাদেশ টাচ করে দিলাম। ওকে, এখন আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো আমরা ভুল করে থাকি অনেক সময়, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি এখন চলে আসলাম ক্রোম ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম আমি ক্রিয়েটর স্টুডিওতে। এখানে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস, এটা দিবেন। ঠিক আছে, তারপর এজ রেস্ট্রিকশন, এখানে আরেকটা অপশন রয়েছে এজ রেস্ট্রিকশন, দেখুন এটার মধ্যে টাচ করবেন। এটার মধ্যে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু নো দিতে হবে। আবারও বলছি, এখানে কিন্তু নো সিলেক্ট করতে হবে, যেভাবে আছে সেভাবে সিলেক্ট করবেন। ইয়েস দিবেন না, ইয়েস দিলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অ্যাড আসবে না, কখনো ইনকাম হবে না, একদম লিমিটেড হয়ে যাবে আপনার ভিডিওটা, 18+ হয়ে যাবে। তারপর এখানে আমি সি মোরে ক্লিক করব, সি মোরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এটা সবসময় অন করে দিবেন। এই যে দেখুন, অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মুভমেন্টস, এটা সবসময় অন রাখবেন। ওকে, তারপর এটা সবসময় অন রাখবেন। অ্যালাউ অটোমেটিক প্লেসেস, এটা সবসময় অন রাখবেন। ওকে, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা আপনার ভিডিওটা বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরবে ইউটিউব, নাকি ইংরেজি যারা বুঝে তাদের সামনে তুলে ধরবে? অর্থাৎ যারা বাংলা ভাষা বুঝে না তাদের সামনে যদি আপনার ভিডিওটা পৌঁছে দেয় ইউটিউব, সেক্ষেত্রে ভিউজ কখনো আসবে না, কোনো লাভ হবে না আপনার। সেই জন্য অবশ্যই আপনার ভিডিওতে আপনি যে ভাষায় কথা বলতেছেন সেই ভাষাটা অবশ্যই সিলেক্ট করতে হবে। দেখুন আমি কিন্তু এখানে বাংলা সিলেক্ট করেছি। ওকে, এখানে কিন্তু আমি বাংলা সিলেক্ট করি। তারপর রেকর্ডিং ডেট অবশ্যই দিবেন। ভিডিওটা যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম আপনাদের কাছে, ইউটিউব টিম আপনার সাথে যখন আপনি কথা বলবে তখন আপনার কাছে কিন্তু রেকর্ডিং ডেটটা দলিল হিসাবে কাজ করবে। ওকে, এটা গেল। তারপর ভিডিও লোকেশন যেটা আমি বলেছি এটা অবশ্যই দিবেন, এটা গেল। তারপর হচ্ছে বন্ধুরা এখানে লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা দিলে কিন্তু আপনার ভিডিওটা কেউ কপি করতে পারবে না। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আরেকটা অপশন আছে ক্রিয়েটিভ কমন যদি দিয়ে দেন যে কেউ আপনার ভিডিওটা রিআপলোড করতে পারবে কোনো সমস্যা ছাড়া। তো আপনি সবসময় চেষ্টা করবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা দেওয়ার জন্য। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। তারপর এখানে অ্যালাউ এমবেডিং, এই বক্সটা টিকমার্কটা তুলে দিবেন। টিকমার্কটা তুলে দিলে আপনি যখন কোথাও শেয়ার করবেন আপনার ভিডিও লিঙ্কটা সোশ্যাল মিডিয়াতে, সেক্ষেত্রে থাম্বনেলটা অনেক বড় করে দেখাবে। ওকে, থাম্বনেলটা অনেক বড় করে দেখাবে। তারপর হচ্ছে ভিডিওর ক্যাটাগরি, বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর ক্যাটাগরি যদি আপনি সিলেক্ট করতে ব্যর্থ হন সেক্ষেত্রে সঠিক দর্শকের সামনে জীবনেও আপনার ভিডিওটা যাবে না।
ক্যাটাগরি আপনি যেই ক্যাটাগরির চ্যানেল আপনি সেই ক্যাটাগরিটা দিবেন, তাহলে কিন্তু সঠিক দর্শকের সামনে পৌঁছে যাবে। ওকে, তারপরে এখানে লাস্টে আরেকটা অপশন রয়েছে আপনাদেরকে দেখাই, সেখানে হচ্ছে লাইক। দেখুন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা টিক মার্ক দিয়ে দিবেন, কারণ লাইক কমেন্ট এগুলো কিন্তু ভিডিও র্যাঙ্কিং করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো কখনো বন্ধ রাখবে না, অনেকে আছে এগুলো বন্ধ করে রাখে, ঠিক আছে, এটা কখনো বন্ধ করে রাখবেন না। লাইক সবসময় চালু রাখবেন, লাইক কমেন্ট এগুলো যাতে দর্শকরা করতে পারে এটা অবশ্যই চালু রাখবেন। এমনকি ভিডিও আপলোড করা শেষ হয়ে গেলে, অর্থাৎ আপলোড করা শেষ হয়ে গেলে আপনি কী করবেন, ইন্ডিক সিন যোগ করে দিবেন। এটা অনেকেই করে না, ইন্ডিক সিন যোগ করে দিবেন, অর্থাৎ এখানে ইন্ডিক সিনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা টেমপ্লেট বাছাই করবেন, এটা হতে পারে, এটা হতে পারে। তো আমি সবসময় এই যে দুইটা টেমপ্লেট যেটা রয়েছে ভিডিও দুইটা, এটা আমি সবসময় এটাই করি, এটা আমাদের টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিও চলে এসেছে। ভিডিও শেষ হওয়ার পর এগুলো কিন্তু শো করবে আপনার চ্যানেলে, অন্য ভিডিওগুলো আপনি চাইলে বুস্ট করতে পারবেন ফ্রিতে। তো এখানে দেখুন শোজ স্পেসিফিক ভিডিও, এটার মধ্যে আমরা টিক মার্ক করব। টিক মার্ক করার পর আমার চ্যানেলের অন্য একটা ভিডিওকে আমি এখানে টাচ করে দিলাম, অ্যাড করে দিলাম। সেমভাবে আবার আরেকটা ভিডিওর মধ্যে টাচ করে আরেকটা ভিডিওকে অ্যাড করে দিলাম। দুটো ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সেভে ক্লিক করে গেলে এটা সেভ হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কার্ডস, আপনি কিন্তু ভিডিও চলাকালীন সময়ে কিন্তু আপনি কার্ডস অ্যাড করতে পারেন, ঠিক আছে। এতে করে কিন্তু আপনার অন্য ভিডিওগুলো কিন্তু বুস্ট হবে। তো বন্ধুরা আমি আজকে যেই টেকনিকগুলো দেখালাম ভিডিও আপলোড করার সময় সঠিকভাবে আপনারা এগুলো পালন করবেন, দেখবেন যে আপনার ভিডিওতে তুলনামূলকভাবে বেশি ভিউজ আসতেছে, এমনকি ভবিষ্যতে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক কমেন্ট করবেন, মতামত জানাবেন আপনারা পেরেছেন কিনা। আসসালামু আলাইকুম।